আমি জানি তো আমার ভাই চোরের মতন পালায় যেতে পারে না। কিন্তু প্রীতিকে ফেলে আমি কেমন করে যাই ভাইজান? আকাশের গাড়ি মাটিতে। হ্যাঁ, এই চোখের পানি মুইচা ফেলা। সুলতান খাওয়ানো মরে নাই, দাদিমার লগে বোঝাপড়া আমি করতাছি। বোঝাপড়া বোঝাবো তো আমি। সুলতান খা, আকাশ কোথায়? আকাশে তো তুমি প্যাকেট কইরা আকাশ পথে আমেরিকা পাঠায় দিছ। বেত্তমিজ, আকাশে আমেরিকা যায়নি, কোথায় আছে বলো? পরে বাড়ি ছাড়া করছো, এইটাই তো যথেষ্ট। কখনোই কই আছে তা যাই না কি করবা? গুস্তাকি, তুমি কি মনে করেছো আকাশকে লুকিয়ে রেখে সালমার মেয়ের সঙ্গে ওর বিয়ে দেবে? অসম্ভব। অসম্ভব বইলা কোনো কথা আমার জীবনে দাদিমার মুখে শুনি নাই, আইজ শুনি কেন? তোমরা কি জানো সালমার ছেলেরা তোমাদের 5 ভাইকে কি বলে তিরস্কার করেছে? হিজরা বলেছে, হিজরা। মিথ্যা তো কয় না। খান বাহাদুর ইমতিয়াজ খানের নাতি গো বিয়ার বয়স পার হয়ে যায়, বিয়া করে না। 2-4টা মাইয়া মানুষ তুইলাই না, ফুর্তিবারটাও করে না। তাগো এমন সুনাম হইব না তো কি হইব? কখন আমি তোমারে জিগাই দাদিমা, কোন ভয়ে তুমি আমগো বিয়া করাও না? নিজের বেগমগিরে হারাইবা বইলা? সুলতান খা, আরে দুনিয়ায় সব দাদি নানিরা নাতির ফুর্তির লেগে নিজের কলজা কেটে দিবার চাই, আর তুমি? আমিও পারি তোদের সুখের জন্য নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে 1000 টুকরা করতে, কিন্তু কোন ভয়ে তোদের বিয়ে করাই না তা কি তোরা জানিস? এই কথাটাই আজ জানবার চাই দাদিমা। কও কি এমন কারণ হয়েছিল? শোন তাহলে, আজগর খান তোদের দাদার আপন ভাইয়ের ছেলে। এইটা জানি। সালমার দাদা মজিদ তালুকদারের সাথে তোর দাদা জমিদারি নিয়ে বিরোধ ছিল। তার ছেলে কাশেম তালুকদার ছিল লোভী নষ্ট চরিত্রের লোক। ওরা আমাদের জমিদারি কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। একদিন বাইজি বাড়িতে খুন হয় কাশেম তালুকদার। সেই লাশ উদ্ধার করে আনে তোর দাদা, কিন্তু ওরা ধরে নেয় খুনটা তোর দাদা করিয়েছে। ওরা খুনের বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করায় তোর দাদাকে প্রাণ দিতে হয়। তোর বাপ চাচারা তখন খুব ছোট। সময় গড়াতে থাকে, দুশ্মনী বাড়তে থাকে। এর মধ্যে সালমাকে বিয়ে করে আসগার। তোদের 4 ভাইকে তখন দার্জিলিং এর কনভেন্টে পড়াশোনার জন্য ভর্তি করা হয়েছে। আকাশ তখন তোদের মায়ের পেটে। তোদের মা অসুস্থ থাকায় দার্জিলিং এর এক স্যানিটারিয়ামে তার চিকিৎসা চলছিল। এই সময় একজন মন্ত্রীর তরফ থেকে একটা প্রস্তাব এলো। কাশেম তালুকদারের 2 ছোট মেয়ের সাথে আমার 2 ছোট ছেলের বিয়ে হলে 2 পুরুষের সংঘাত মিটে যেতে পারে। আমি রাজি হলাম। বিয়ের আগে তোদের বাবা বাড়িতে এলো, কিন্তু কিন্তু কে জানতো ওই বিয়ে ছিল আমাকে নির্বংশ করার মহাপরিকল্পনা। থামলাকে দাদিমা কও। বিয়ের সে আলো ঝলমলে রাত ধ্বংসযজ্ঞের অন্ধকারে পরিণত হলো। এনজয় খান সাহেব। না বিয়ে সাহেব, আম্মাজান জানতে পারলে লজ্জা পাবো। আপনারা এনজয় করুন। দেখি আমি খাও।
আমি মরে যাচ্ছি, কিন্তু তোমাদের 3 ভাইকে মেরে আজ আমাদের বাবার মৃত্যুর প্রতিশোধ নিলাম। তুমি আমাকে কি খাওয়ালে? আমার বুক যে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে। ও আম্মা জান, যাবে? আম্মাজান, 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 আকাশের জন্ম তোদের বাবা দেখে যেতে পারেনি। আকাশকে জন্ম দিয়ে স্বামীর মৃত্যুর খবর শুনে তোদের মা মারা গেছে। আমি চাই না, আমি চাই না আমি বেঁচে থাকতে আমার কোনো নাতি বাসর ঘরে স্ত্রীর হাতে বিষ খেয়ে মারা যাক। হ্যাঁ, আমার মৃত্যুর পর তোরা যা ভালো বুঝিস করিস। তাই হবে দাদিমা। তুমি বেঁচে থাকতে এ বাড়ির কোনো ছেলের বিয়ে হবে না। কেন হইব না? এ তোমাকে কেমন সিদ্ধান্ত? কেমন সিদ্ধান্ত মানে? সুলতান, তুই কি বিয়ে করার জন্য পাগল হয়েছিস? তুই কি দাদিমার কথা বিশ্বাস করিসনি? 100 বার বিশ্বাস করি। ইতিহাস কোনো গাল গল্প না, ইতিহাস তো বিশ্বাস করতে হইব। মাগার এইটা দাদিমার অন্ধ আবেগ। বুঝলা যাও না, আমরা বাঙালি, বাঙালির মন বাংলার মাটির মতো নরম। আমরা কেউ পাহাড় পর্বতের বাস করা পাঠান না যে 100 বছরের পুরনো খুনের বদলা নেওয়ার লাইগা তলোয়ার শান দেয়া গুরুম। কি বলতে চাস তুই? বলবার চাই, কোনো খুন খারাপির রক্ত দিয়া আজকের মাটি লাল করে লাভ নাই। সালমা খানের ভাইয়েরা আমাদের আব্বাজানকে খুন করেছে, এ কি মিথ্যে? হ্যাঁ, ওর 2 বোন আমাদের চাচা জানদের বিষ খাইয়ে মেরেছে, সে কথা কি মিথ্যে? মিছা হইব কেন? ওরা তো একইভাবে মরছে। প্রীতির সাথে আকাশের বিয়ে হলে ওরাও একইভাবে মরবে। না, তা মরবো না। দুনিয়ার সবতে যদি মনে করে যে সব খাদ্যের মধ্যে বিষ আছে, কেউ খানা খাইব না, ভয়ে না খায় থাকবো। দুনিয়ায় মানুষ থাকবো না, থাকবো পশু পাখি। বিয়া মানুষের লেগা, পশু পাখির লেগে না। আমি আকাশে কথা দিছি। তুই কথা দেবার কে? তুমি যেমন আমার বড় ভাই, তেমনি আমিও আকাশের বড় ভাই। কিন্তু এবারের কর্ত্রী দাদিমা। তুমি কও দাদিমা, আকাশের বিয়া দিবা কিনা? দাদিমা কি বলবে? হ্যাঁ, দাদিমা কি বলবে? শত্রু পরিবারের সাথে কোনো বিয়ের সম্পর্ক হবে না। এমন বিয়েতে যে সহযোগিতা করবে তাকে এ মহল ছাড়তে হবে। দরকার হইলে এই মহল কেন, মহল্লা ছেড়ে যাবো। মাগার প্রমাণ করে দিমু যে প্রতিশোধের আগুন কোনোদিন সমাজ আলোকিত করে না, অন্ধকার করে দেয়। ভাইজান, কি হলো? দাদিমা রাজি হয়েছে? আরে রাজি না হইয়া যাইবো কই? সে যে ভাইজান গেছে না। সাবাস ভাইজান, সাবাস। ভাইজান, আমি দাদিমা আরে রাজি করাইতে যাইনি। তাহলে গেছিলাম সাইজ করতে, মাগার নিজেই সাইজ হয়ে গেছি। দাদিমার মতামতে, ভাইজানদের মতামতে এই বিয়া হইব না। তোর বিয়া আমি করাম না। সেজো ভাইজান, ওদের অমতে আমি বিয়ে করব না। এই, তোর লেগে আমি বিদ্রোহ করি আর তুই স্যালেন্ডার করস? তোর বিদ্রোহের বাসি থাইমা গেল কে?
ভাঙাবাসিতে সুর ওঠে না ভাইজান। ওরা ঠিকই কইছে, আমরা 5 ভাই আসলেই পুরুষ না। কি রে, শেষ পর্যন্ত আকাশকে ছেড়ে দুবাইওয়ালার সাথে দুবাই চলে যাচ্ছিস? আকাশ তো আমাকে ছেড়ে চলে গেছে। আকাশ কোথায় যাবে? একমাত্র অন্ধ ছাড়া আকাশকে সবাই দেখে। আকাশ স্থান পরিবর্তন করে না। ওর বন্ধু রাজুর সাথে আমার কথা হয়েছে, আকাশ আমেরিকা যায়নি। কিন্তু আমার কাছ থেকে তো দূরে চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এত কিছু নেওয়ার কোনো দরকার নেই প্রীতি বেগম। দুবাইয়ের 100টা ডিপার্টমেন্টাল স্টোর তোমার জন্য 24 ঘন্টা খোলা রয়েছে। রেডি হও, ফ্লাইটের সময় হয়ে গেছে। দাদিমা, কি দেখতে এসেছিস? দেখতেছি আমার মমের পুতুল দাদিমাইরে আন্দার রাইতে বয়ে যে চোখের পানি ফালায়, মস্কায় মাগার ভাঙ্গে না। ভুল চিন্তা তোর। দাদিমা মোমের পুতুল নয়, দাদিমা পাথর মূর্তি। পাথর মচকায় না, ভেঙে যায়, কিন্তু আমি ভাঙিনি। তোমার চোখের পানি কয় তুমি কেবল ভাঙ্গুই নাই, গইলা গেছ। আবারও গলত বলছিস তুই। তোর সামনে তো অটল আছি, কেন ভাঙবো? যখন সত্যি মোমের পুতুল ছিলাম তখন স্বামী হারিয়েছি, কেঁদেছি, কিন্তু ভেঙে পড়িনি। তিনটা সন্তানের লাশ বুকে নিয়ে বুক চাপড়ে কেঁদেছি, কিন্তু ভেঙে পড়িনি। শোকে দুঃখে পাথর হয়ে গেছে। আজ তৃতীয়বার তুই কাঁদিয়েছিস বলে আমি ভেঙে চুরচুর হয়ে যাব, গলে যাব। এ কথা তুই ভাবলি কেমন করে? কেমন করে ভাবলি রে হতভাগা? আমি ভেঙে পড়লে তোরা 5 ভাই শক্ত পায়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারতিস না। ঠিকই কইছো দাদিমা, আমগো হয়তো শিয়াল শকুনে খাবলি মেরা খায়া ফেলাইতো। মাগা অহন যে প্রতিশোধের আগুনে পুইরা যাইতাছি, তার কি হইব? অহন তো খুন কইরা জেলে যাবো, ফাঁসির দড়িয়ে আমগো খাইব, তার কি হইব? দাদিমা রে, তুমি স্বামী হারাইছো, পোলা হারাইছো, আমরা তো বাপ মা হারাইছি। আমগো দুঃখ কম কিসের? জানি বাপ মা দুইজনের আদর তুমি একলাই দিছ। মাগার আমার ওই পাইটা আকাশ যে মায়ের দুধ খায় নাই, বাপের ভালোবাসা পায় নাই, ও নিজের ভালোবাসা চায় কি ভুল করছে? তুই কি আকাশের হয়ে ওকালতি করতে এসেছিস? যে আমার প্রথম অবাধ্য হয়েছে। ওকালতি করতে হয় নাই, দাদিমার নীতি পাল্টায়া তারে ছোট করতে হয় নাই। আইছি পারমিশন লইতে। আজ পর্যন্ত তোমার অনুমতি ছাড়া বাইরে যাই নাই। আজ যাই কেমনে? দোয়া না করতে পারো, বদদোয়া করে দাও দাদিমা। আকাশ যে দুঃখের চাবুক খাইয়া ঘুরতাছে, এইটা ঠেকাইতে না পারি, অন্তত ভাগ যেন লইবার পারি। দেও দেও, দোয়া করে দাও। দাদিমা, দোয়ার বদলে চোখের পানি দিলা, এইটাই আমার দোয়া দাদিমা, দোয়া করো। চোখের পানির ভাষা যারা বোঝে না, মনের ভাষা তারা কি বুঝবে? যা সুলতান, হতাশার সাগরে ডুব দিয়ে পথে পথে ঘুরে বাস্তবতার স্বাদ নেয়া তোদের দরকার আছে। যা, তোকে মন থেকে দোয়া করে দিলাম। যা। এটা কি করতেছস? ড্রিঙ্ক করছি। শেষকালে নিজেই দেবদাস হলি? ঠিক আছে, দিয়ে আমিও সিলিন্ডার লয়ে যাই। এই, থাম। দেবদাস হইছস? ঘরে বৈশা মদ খাস কে? লজাই
আজ পথে পথে ঘুরা ঘুরা মদ খামু, দেবদাসের ইতিহাস পাল্টাই দেবো। চল। এই নিজাম খা, তোর বইনেরে কই বেজবাল লয়ে যাইতাছস? জাহান্নামের চৌরাস্তায়, তাতে তোর কি? চল। কিন্তু আমি বেঁচে থাকতে প্রীতিকে তুই জাহান্নামে পাঠাতে পারবি না। মা! ভাইজান! মা! নিজাম, মা! সুলতান আর আকাশ প্রীতিকে তুলে নিয়ে গেছে। না! কি খবর মহাসিন? এসপি সাহেব। আরে আসুন আসুন খান সাহেব, বসুন। বই বেড়াই নাই, কই বেড়াইছি? প্রীতিরে বিয়া করবা না? ছি ছি ছি, কেন লজ্জা দিচ্ছেন খান সাহেব? তাইলে এই বিয়াটা আমার ভাই আকাশের লগে করণের ব্যবস্থা করে দাও। না না খান সাহেব, একটু আগে দাদিমা ফোন করেছিল। কি কইছে? আকাশে গ্রেফতার করবার কইছে? জি। আমি আকাশ আর প্রীতির বিয়া দিতাছি, গ্রেফতার করতে আইও। আমিন, আমিন। আসুন মা। বন্ধ করো এই বিয়ে। কাবিন কলমা শেষ, বিয়া কি আর বাকি রয়েছে? জামাই মেয়েকে দোয়া করুন আন্টি। তুমি চুপ করো বেঈমান। মানি না, মানি না এই বিয়ে। তাইলে এক কাম কর, তবে তো ইতিহাস আছে। বাসর রাইতে তোর বইনের হাতে বীজ তুলে দিস, দুইজনে খায়া কবরে যাইব, তারপর তোর আর আমরা খুনাখুনি কইরা ইচ্ছা খতম করে দেবো। খবরদার! দাদিমা, এমন হিম্মত কার জান্নাত বেগমের নাত বউকে তুলে নেবার সাহস করে? আমি তোর জম। দাদিমা, 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 ওই দাদিমা। না চাচ্ছি না, আমার বাবাকে মেরো না। মেরো না। যে ফেরেস্তারে তুই ঘর ছাড়া করছিলি, সেই ফেরেস্তাই তোরে বাঁচায় দিল। কিন্তু আমি তোকে বাঁচতে দেব না। মা! তুমি তুমি আমাকে গুলি করলে? তোমার ভাগ্য ভালো, তোমার পায়ে গুলি করেছি। এখন তোমার স্থান আমার পাশে, হুইল চেয়ারে। দাদু ভাই, আজ থেকে যুদ্ধ শেষ। না, যুদ্ধ শেষ হবে সেই দিন, যেদিন আমি আমার পিতৃ হত্যার বদলা নেব। ওই জান্নাত বেগমের স্বামী খান বাহাদুর ইমতিয়াজ খান আমার বাবার হত্যাকারী। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আপনার বাবার হত্যাকারী খান বাহাদুর সাহেব নন। আপনার বাবার হত্যাকারী তার পাওনাদার, আপনাদেরই জ্ঞাতি জালাল তালুকদার। বৌমা, মায়ের কোলে 3 জোয়ান ছেলের লাশ যে কতটা ভারী আমি জানি বৌমা, আমি জানি। সেই কঠিন দুঃখকে তুমি বুকে জ্বালাতে চাও না? মা, আমি তা চাই না। আক্রোশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দিন, মাফ করে দিন। যুদ্ধ শুধু ধ্বংসযজ্ঞই উপহার দেয়,
ভালোবাসা উপহার দেয় শান্তি। আকাশ পেতে শুভ বিবাহের মাধ্যমে সুখ মহামিলনের স্লোগান।